আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আপনাদেরকে মজাদার একটা পোলাও তৈরি করে দেখাবো। ঘরে থাকা বিভিন্ন সবজি দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু মজাদার সবজি পোলাও। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পোলাও রান্না করার আগে আমরা চালটাকে রেডি করে নিব। আমি এখানে 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। চালগুলো ভালো করে ধুয়ে 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর চালগুলোর পানি ঝরিয়ে একটা স্ট্রেনারের উপর রেখে দিব আরও 15 মিনিট। এতে করে চালের পানি ঝরে চালগুলো একেবারে ঝরঝরে হয়ে যাবে। পোলাও রান্নার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ ঘি। আমি এই রান্নাটাতে কোনো তেল দিচ্ছি না, আমি ঘি দিয়েই করব। আপনারা চেষ্টা করবেন এই রান্নাটা ঘি দিয়ে করার জন্য, কারণ ঘি দিয়ে করলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। ঘিটা যখন একটু গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম। বাদামগুলো আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে নিয়েছি আধা চা চামচ আস্ত জিরা, একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে নিয়েছি, 4টা এলাচ, 4টা লবঙ্গ, 5-6টা গোলমরিচ, আর লাগবে 2 টুকরা দারচিনি। আমি এখানে দারচিনিগুলো দেইনি, এডিটিং করার সময় আমি বুঝতে পেরেছি দারচিনি দেয়া হয়নি, আপনারা দিয়ে নেবেন। এবার এই গরম মশলাগুলো মিনিট খানেক ঘিয়ের মধ্যে ভেজে নেব। গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে আর ভাজা একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে। এই পর্যায়ে এসে দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু আমরা এখানে বেরেস্তার মতো ভেজে ফেলবো না। পেঁয়াজগুলো যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এসে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার এই বাটা মশলাগুলো ঘিয়ের মধ্যে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ফ্লেভারটা চলে যায়। আদা রসুনটা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিব কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ফেলে দিয়েছি। এবার এই মশলাগুলো আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ ফেটানো টক দই। টক দই দিয়ে মশলাগুলো আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু পানিও দিতে পারেন। মশলাগুলো কষানো হয়ে গেছে আর ঘিটাও কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে। এবার সবজিগুলোকে আরেকটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা 1 প্যাকেট। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন, কিন্তু আমার কাছে দিলে টেস্টটা অনেক ভালো লাগে, আবার ফ্লেভারটাও ভালো লাগে। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো। গাজর, ফুলকপি, বরবটি আর নিয়েছি আলু। সবগুলো সবজি আমি ছোট করে কেটে নিয়েছি, আর এখানে আমি সবগুলো সবজি আধা কাপ করে নিয়েছি। এবার সবজির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে 3-4 মিনিটের মতো একটু কষিয়ে নিব। সবজিগুলো কিন্তু আমি আগেই রান্না করে ফেলবো না, আমি সবজিগুলো এখানে প্রায় 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সবজিগুলো যখন কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো। চালগুলো দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে। চুলার আঁচটা কিন্তু বাড়াতে যাবেন না, তাহলে নিচ থেকে কিন্তু পুড়ে যাবে। চালগুলো যখন ভাজা হয়ে যাবে, চালের উপরটা কিন্তু একটু স্বচ্ছ হয়ে যাবে। আমার এখানে চালগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব ফোটানো গরম পানি। 2 কাপ চালের জন্য আমি এখানে 4 কাপ পানি দিব, কিন্তু আমি একটু বেশি দিব কারণ সবজিগুলো সেদ্ধ হতে একটু পানি লাগবে, তাই আমি আধা কাপ পানি একটু বেশি দিয়েছি। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও দেওয়া যাবে, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিতে হবে। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবজির জন্য আমি কিছুটা লবণ দিয়েছিলাম, সেটা বুঝেই লবণটা দিতে হবে। এবার সবকিছু একটু ভালো করে নেড়ে চেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। পানিটাতে খুব ভালো করে বলক চলে এসছে আর পানিটাও কিন্তু কিছুটা টেনে এসেছে। এবার হালকা হাতে একটু নেড়ে নিব। ঘি সাইডে চলে এসছে, নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে মটরশুঁটি দিয়ে দিচ্ছি আধা কাপ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ, আর দিয়ে দিচ্ছি আস্ত 3টা কাঁচামরিচ। এবার আলতো করে সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব বেশি ঘাটাঘাটি করতে যাবেন না, তাহলে ভাতগুলো কিন্তু ভেঙে যাবে। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লোতে রেখে রান্না করে নিব 15 মিনিট। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার হালকা হাতে একটু নেড়ে দিব। ওপরের ভাতগুলো যেহেতু একটু শক্ত থাকে, তাই আমি ওপরের ভাতগুলো নিচে দিব আর নিচেরগুলো একটু উপরে উঠিয়ে নিব। আর এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, খেয়াল রাখতে হবে ভাতগুলো যেন ভেঙে না যায়।
এবার উপরে ছড়িয়ে দিব 1 টেবিল চামচ ঘি আর দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। শেষের দিকে ঘি আর লেবুর রসটুকু কিন্তু পোলাওয়ের টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দিবে। এবার আবারও হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। তাহলে আমি ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট দমে রাখার পর হাঁড়িটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনারা একটু খেয়াল করে দেখেন ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে। আপনারা এইভাবে করে বাসায় তৈরি করবেন। যে কোনো সবজি দিয়ে কিন্তু এই সবজি পোলাওটা তৈরি করা যাবে। এই পোলাওটা যে কোনো ধরনের কাবাব বা ভুনা মাংসের সঙ্গে খেতে ভালো লাগবে। এই পোলাওটা যেহেতু আমি ঘি দিয়ে করেছি আর সাথে সবজি আছে, এই পোলাওটা কিন্তু এমনি এমনি খাওয়া যাবে। এবার আমি পোলাওটা একটা প্লেটে বেড়ে নিচ্ছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।